আপনি কে? আমি এখানে ইবাদত করি, আমরা সবাই এখানে নামাজ পড়ি, তোমরা আমাদের দেখতে পাও না, আমরা জিন। এই কথাটি বলার সাথে সাথে লোকটির চেহারা পরিবর্তন হয়ে গেল। গ্রামের নাম পানাপাড়া। পশ্চিম পাশে একটা পুরনো পরিত্যক্ত ভিটা বহু বছর ধরে পড়ে আছে। এক সময় এখানে একটা কাঁচা বাড়ি ছিল, কিন্তু এখন ভাঙাচোরা দেওয়ালের কিছু অংশ, আগাছায় ঢাকা উঠান আর আশেপাশে গাছপালায় ভরপুর। লোকমুখে শোনা যায় এক বৃদ্ধ এই ভিটায় বাস করতেন। তিনি অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন, নিয়মিত নামাজ পড়তেন, রমজানে রোজা রাখতেন। কিন্তু একদিন তিনি হঠাৎ হারিয়ে যান। এরপর থেকে কেউ আর সেখানে থাকতে সাহস করেনি। গ্রামের মানুষ বলে রমজানের রাতে এখানে আজানের ধ্বনি শোনা যায়, কেউ বলে রাতে ছায়ামূর্তি দেখা যায়, আবার কেউ বলে এখানে জিনরা ইবাদত করে। রফিক, ইমতিয়াজ, বাবু আর তারেক 4 বন্ধু। একদিন বিকেলে তারা সবাই একসঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। হঠাৎ রফিক বলে উঠল, আমরা ছোটবেলাতে শুনে আসতেছি যে এই যে পিছনের যে পরিত্যক্ত ভিটে আছে ওই জায়গায় জিন আছে। এদিকে আসলে কেউ দেখছে? লোকেরা বলে রাতে সেখানে অদ্ভুত কান্নার আওয়াজ শোনা যায়। দাদা বলছিল রোজার মাসে জিনেরাও রোজা রাখে, তখন তারা মানুষের ক্ষতি করে না। এখন তো রমজান মাস চলতেছে, তাহলে চলো যাচাই করা যাক। তাহলে এখনই যাচাই করে সেরে শোনা। চলো আজকে কালকেই যাই। ওকে চলো। তারা ঠিক করলো পরের দিন দুপুরে ওই ভিটায় যাবে। এই বলে তারা সেদিনের মতো আড্ডা শেষ করলো। চৈত্র মাসের দুপুর, বাতাস থমথমে, চারপাশ নিস্তব্ধ। তারা ধীরে ধীরে ভিটার কাছে পৌঁছালো। জায়গাটা একবারে নির্জন, আগাছা ছড়িয়ে আছে, মাঝে ভাঙা একটা মাটির উঠান, পাশেই গাছগাছালি ভরপুর। ভিটায় ঢোকার পরই তাদের অদ্ভুত একটা অনুভূতি হলো। বাতাস যেন ভারী হয়ে উঠলো, বুকের ভেতর চাপ তৈরি হলো। হঠাৎ তারা পাশেই একটা জায়নামাজ দেখতে পেল। তারা বেশ অবাক হয়ে গেল, এরকম একটা পরিত্যক্ত ভিটায় জায়নামাজ কোথা থেকে আসলো। তারা আস্তে আস্তে সেদিকে এগিয়ে গেল। তাদের মনে ভয় এবং কৌতূহল দুটোই ছিল। সেখানে যাওয়ার পরে ইমতিয়াজ বলে উঠল, এটা এখানে কে রাখলো? মনে হয় কে এখনই নামাজ পড়তে চলে গেছে। তারেক চারদিকে তাকিয়ে বলল, এটা তো স্বাভাবিক মনে হচ্ছে না। হঠাৎ একটা ঠান্ডা বাতাস এলো, সঙ্গে কোরআন তেলাওয়াতের মৃদু ধ্বনি। মনে হচ্ছিল দূরে কোথা থেকে কোরআন তেলাওয়াত করছে কেউ। হঠাৎ ভিটার এক কোণ থেকে ভেসে এলো ভারী একটা কণ্ঠস্বর, তোমরা কেন এসেছো? 4 জন থমকে গেল। তারা দেখলো সাদা জুব্বা পরা এক লম্বা বৃদ্ধ দাঁড়িয়ে আছে। তারা ঘাবড়ে গেল, কারণ তারা যখন এই ভিটায় প্রবেশ করলো তখন তো এখানে কেউ ছিল না। তাহলে এখন এই লোক এখানে কিভাবে আসলো? রফিক ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, আপনি কে? আমি এখানে ইবাদত করি, আমরা সবাই এখানে নামাজ পড়ি, তোমরা আমাদের দেখতে পাও না, আমরা জিন। এই কথাটি বলার সাথে সাথে লোকটির চেহারা পরিবর্তন হয়ে গেল। চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলতে লাগলো, সারা শরীর যেন অদ্ভুত এক রশ্মিতে ভরে গেল। এই দেখে তারা অনেক ভয় পেয়ে গেল। বাবু তাকে উদ্দেশ্য করে বলল, আপনারা কি আমাদের ক্ষতি করবেন? আমরা রোজার মাসে কাউকে ক্ষতি করি না, তবে আমরা আসর নামাজ পর এখান থেকে চলে যাব, এর মধ্যে তোমরা এখানে থেকো না। তারেকের গলা শুকিয়ে গেল। সে কোনো রকমে বলল, আমরা এখনই চলে যাচ্ছি। বৃদ্ধ কোনো কিছু না বলে তাদের দিকে তাকিয়ে রইলেন। 4 বন্ধু দ্রুত বেরিয়ে এলো সেই পরিত্যক্ত ভিটা থেকে। পেছনে তাকিয়ে দেখলো বাতাসের ঝাপটা, গাছের পাতা কাঁপছে, আর দূর থেকে আসরের আজানের ধ্বনি ভেসে আসছে। তারা আর কখনো সেই ভিটার কাছে যায়নি। জিনেরাও আল্লাহর সৃষ্টি, যারা ইবাদত করে, তারা রমজানে রোজা রাখে, নামাজ পড়ে। ইসলাম আমাদের শেখায় সন্দেহজনক জায়গায় না যেতে, কারণ অদৃশ্য জগতে কি আছে আমরা তা জানি না।